মেকানিক্স অনলাইন ক্লাস 3.2 আজকের ক্লাস শুরু করছি। গতকাল ক্লাসটা একটু বড় ছিল। আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেক ক্লাসকে 1 ঘন্টার ভিতরে সীমাবদ্ধ রাখতে, কিন্তু কালকের ক্লাসটা একটু মনের অজান্তে বড় হয়ে গেছিলো। তো আজকের ক্লাস শুরু করতেছি। আজকে আমরা 2টা অঙ্ক করব। 2টা অঙ্ক খুব ধীরে ধীরে করব, আস্তে আস্তে বুঝে বুঝে করব। প্রথম অঙ্কটা হচ্ছে তোমার এইটা, এই অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এইটা, এই 2টা অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা অঙ্ক শুরু করছি। আমরা পড়তেছি, দেখো এফ এবং থিটার মান কত হইলে ও বিন্দুটির উপর ক্রিয়ারত বলগুলির লব্ধি 50.8 কেজি হইবে এবং এক্স এক্স অক্ষের সহিত 50.8 ডিগ্রিতে ক্রিয়া করবে। তার মানে আমাদের এই অঙ্কে এফ এবং থিটার মান চাইছে, এই দুইটার মান চাইছে, দুইটা অজানা মান। ঠিক আছে, এফ এবং থিটার মান বের করতে বলছে। এই যে চিত্র থেকে, এই চিত্রে অনেকগুলো বল আছে, 1 2 3 4 5, এই 5টা বল আছে। এই 5টা বলের আর এখানে একটা এফ এবং থিটা আছে, যে এফ এবং থিটা আছে। আমাদের এফ এবং থিটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি অজানা মান বের করতে গেলে, কোনো অঙ্কের অজানা মান বের করতে গেলে সমীকরণ লাগে, ঠিক না? আর সমীকরণগুলো হচ্ছে এরকম: সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু 0। আমাদের এই অঙ্কে মোমেন্টের সমীকরণটা কোনো কাজে লাগবে না। তাহলে সমীকরণ রইল কয়টা? দুইটা সমীকরণ রইল আমাদের। এখন এই অঙ্কে অজানা মান কয়টা আছে দেখো, দুইটা মান অজানা, একটা হচ্ছে এফ আর একটা কি থিটা। এই দুইটা সমীকরণ ইউজ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু মনে করে দেখো, এই দুইটা সমীকরণ, যে দুইটা সমীকরণ লিখছি আমি, এই দুইটা সমীকরণ ইউজ করার একটা শর্ত আছে। শর্তটা হলো, যেখানে আমরা ইউজ করব ওই ওই বস্তুটা সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় থাকতে হবে। কিন্তু আমাদের যে অঙ্কটা করতেছি আমরা, এই অঙ্কটা সাম্য অবস্থায় নাই। প্রমাণ হলো, এখানে এই অঙ্কের জন্য, এই অঙ্কের বল যেগুলো আছে, এই বলগুলোর জন্য একটা লব্ধি আছে। লব্ধিটা হচ্ছে তোমার এই 50.8 কেজি। এই যে লব্ধি, দেখো লব্ধির একটা মান দেওয়া আছে। লব্ধির মান কত? 50.8 কেজি। এবং এইটা এই অবস্থায় আছে, আমি একটু আইকা দেখাই। লব্ধিটা আছে এই অবস্থায়, এই যে এটা আছে লব্ধি। আর ইজ ইকাল টু 50.8 কেজি। আর এইটা হচ্ছে 50.8 ডিগ্রি কোণে আছে। এটা অ্যাঙ্গেলটাও 50.8 ডিগ্রি, দেখা লেখা আছে। এই যে 50.8 কেজি হইবে এবং এক্স এক্স অক্ষের সহিত 50.8 ডিগ্রিতে ক্রিয়া করবে। তাহলে কোন অঙ্কে যদি লব্ধি দেওয়া থাকে, ওই অঙ্কটা সাম্যাবস্থায় নাই, অসাম্যাবস্থায় থাকে। অসাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে এই সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0 এই সমীকরণ ব্যবহার করা যাবে না। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0 এই সমীকরণও ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। কিন্তু এই দুইটা সমীকরণ ছাড়া অজানা মান এফ এবং থিটার মানও বের করা যাবে না। তাহলে এখন আমাদের উপায় কি? আমাদের যে কোনো মূল্য হোক, এই যে ফিগারটা আছে, এই ফিগারে যে বলগুলো আছে, এটাকে সাম্য অবস্থায় আনতে হবে। তার মানে লব্ধি যেখানে আছে, এই যে লব্ধি আছে না, আমরা শিখছিলাম এটা, লব্ধিটারে এই ফিগারে উল্টা করে বসায় দিতে হবে। এই যে লব্ধি যেটা আছে, এটার উল্টা করে এখানে বসায় দিতে হবে। উল্টা করলে এই কোয়াড্রেন্টে চলে যাবে। লব্ধিটা এখন আছে প্রথম কোয়াড্রেন্টে, কিন্তু যদি লব্ধিটাকে আমি উল্টা করি, তাহলে এটা যাবে থার্ড কোয়াড্রেন্টে, এখানে লব্ধি চলে যাবে। লব্ধি যদি উল্টা করে বসায় দিই, আমরা শিখছিলাম গত ক্লাসগুলোতে, আমি কোনো বস্তুকে যদি সাম্য অবস্থায় আনতে চাই, লব্ধির সম পরিমাণ বল উল্টা করে বসায় দিতে হবে। এটা কত হবে? 50.8 কেজি। এই লব্ধিটার আমরা উল্টা করে বসায় দিছি। এখানে যে লব্ধিটা ছিল, এই লব্ধিটার আমরা উল্টা করে বসায় দিলেই বস্তুটা সাম্য অবস্থায় চলে আসবে। তখন আমরা এই সমীকরণ দুইটা ব্যবহার করতে পারবো। এফ এক্স ইজ ইকাল টু 0 এবং এফ ওয়াই ইজ ইকাল টু 0 এই দুটো সমীকরণ ব্যবহার করতে পারবো। তাহলে অঙ্ক শুরু করার আগে আমরা এই ফিগারটাকে সাম্য অবস্থায় আনি, তারপর অঙ্ক শুরু করি। ঠিক আছে, আমরা এই ফিগারটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে।
এই ফিগার দিয়ে অঙ্ক করলে হবে না, এই ফিগার দিয়ে অঙ্ক করলে হবে না, এইটারে সাম্য অবস্থায় আনতে হবে। আচ্ছা আমি সাম্য অবস্থায় আনতেছি, দেখো এইদিকে একটা লব্ধি বল দিয়ে দিলাম। এই যে ওই যেটা লব্ধির কথা বললাম আমি, লব্ধিটা ছিল কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এইটা আমি উল্টো করে দিয়া কোন কোয়াড্রেন্টে নিয়ে আসছি? থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসছি। এবং এইটার মান হবে তোমার 50.8 কেজি। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50.8 ডিগ্রি, 50.8 ডিগ্রি। তার মানে এই ফিগারটা এখন সাম্য অবস্থায় আছে। তুমি যেটা দেখতেছ এই ফিগারটা সাম্য অবস্থায় আছে। এখানে যে এই ফিগারটা আমরা যে এই ফিগারটাই আঁকছি এখানে, এই যে এইটা আর এইটা একই। দেখো এই যে 50.8 50.8 বসাই দিছে এখানে। তাহলে আমরা এইটা দিয়ে অঙ্ক করবো, এটা এখন সাম্য অবস্থায় আছে। আচ্ছা, সাম্য অবস্থায় থাকলে আমরা সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখতে পারবো, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 লিখতে পারবো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথমে সামেশন অফ এফ এক্স করি, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0। এখানে দেখো বাম পাশে অঙ্কটা করা আছে, আমাদের এই বাম পাশে অঙ্কটা করা আছে কিন্তু তারপর আমরা অঙ্কটা আবার করি। করলে তোমাদের এখানে যদি আমি দেখে দেখে বোঝাই দেই তাহলে অনেক সময় একটু বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য নতুন করে অঙ্কটা করব। কিন্তু একটা কাজ করি আমরা, এখানে ঠিক যেভাবে পজিটিভ ধরা আছে আমরা ঠিক ওইভাবে পজিটিভ ধরে অঙ্কটা করব না। মোট কথা এখানে যা করছে, এই যে দেখো ডিরেকশনের এখানে, এই যে এখানে একটু খেয়াল করো, সামেশন অফ এফ এক্স করছে, এই সামেশন অফ এফ ওয়াই করছে। সামেশন অফ এফ এক্সের ক্ষেত্রে পজিটিভ ধরছে ডান দিকে, নেগেটিভ ধরছে বাম দিকে। আমরা এইটাই এখানে উল্টা করব, উল্টা করে দেখি কি হয়। এখানে সামেশন অফ এফ ওয়াইয়ের ক্ষেত্রে পজিটিভ ধরছে উপরের দিকে, নেগেটিভ ধরছে নিচের দিকে। আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই করার সময় এটার উল্টাটা করব, দেখি কি হয়। হ্যাঁ, এটা তো করাই আছে, ডান দিকে পজিটিভ দিয়ে করাই আছে। আমরা তাহলে এখন বাম দিকে পজিটিভ ধরে অঙ্ক করি। আমরা এখন বাম দিকে পজিটিভ ধরলাম আর এই দিকে ধরলাম নেগেটিভ। ঠিক আছে, তো শুরু করি। খেয়াল রাখবা আমাদের কিন্তু অভ্যাস আছে ডান দিকে পজিটিভ ধরা, হঠাৎ করে উল্টা ধরলে কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমার সাজেশন হইল সবসময় তুমি ডান দিকে পজিটিভ ধরো আর উপর দিকে পজিটিভ ধরেই অঙ্ক করো, তাতে তোমার অঙ্ক হঠাৎ করেই মানে মনের অজান্তেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু একবার ডান দিকে পজিটিভ একবার বাম দিকে পজিটিভ তাতে গুলায় ফেলবা কিন্তু, তাই না? কিন্তু আমরা এখন পরীক্ষা করে দেখতেছি যে আসলে বাম দিকে ধরলে কি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে আমি -40 মাইনাস এফ কস থিটা, তোমরা একটা দেখো মিলে মিলে, -30 সাইন 30 প্লাস 30 কস 45। এই যে এর কোনটা? এই যেটা, এই যে 30টা, 30 কস 45। এইটা মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এইটা প্লাস, এইটাও প্লাস। তাহলে এটা প্লাস করে প্লাস 30 কস 45 প্লাস 50.8 কস 50.8 ইজিক্যাল টু 0। ওকে, এখান থেকে এফ কস থিটার একটা মান আসবে, ওইটা বের করো তোমরা। এখান থেকে এফ কস থিটার একটা মান আসবে, মানটা হয়েছে -1.67 কেজি, 1.67 কেজি মাইনাস আসছে। তুমি হিসাব করে দেখো মাইনাসই আসবে। অনেকের মনে খটকা লাগতেছে মাইনাস আসবে কেন? মাইনাস তো আসার কথা না, প্লাস আসার কথা। কারণ এই পাশে যে অঙ্কটা করছে দেখো, ডান দিকে পজিটিভ ধরছে, তাতে রেজাল্ট আসছে মাইনাস। তাহলে তোমার মনে একটা ধারণা ছিল যে বাম দিকে পজিটিভ দিলে রেজাল্ট প্লাস আসার কথা। আমরা যেটা করছি, আমরা তো বাম দিকে পজিটিভ ধরছি, তাহলে রেজাল্ট কি আসার কথা? প্লাস আসার কথা। কিন্তু তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে দেখো মাইনাসই আসে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমাদের, যে যেদিকেই পজিটিভ ধরি না কেন রেজাল্ট একই আসবে। এটাও আমরা অনেকবার বলছিলাম মনে হয় গত ক্লাসে,
আমরা এখানে যেদিকেই পজিটিভ ধরি না কেন রেজাল্ট একই আসবে। রেজাল্ট দেখো মাইনাসই আসছে। আচ্ছা, মাইনাসটারে কি করতে হবে এখন? প্লাস করতে হবে। তাহলে আমি লিখে ফেলি, সুতরাং এফ cos theta is equal to 1.67 কেজি। এখন ডিরেকশন দিতে হবে। ডিরেকশন দেওয়ার নিয়মটা কিন্তু এইটা দেখে না, আমি কালকেও ক্লাসেও বলছি বারবারে, কিন্তু কালকের ক্লাসটা একটু বড় হয়ে গেছে আমাদের। ওখানে কোথায় বলছে আমার মনে নাই ঠিক কতক্ষণ সময় পরে। এখানে দেখো আমাদের যে ডিরেকশনগুলো ধরা আছে এইটা দেখে কিন্তু এখানে ডিরেকশন দেওয়া যাবে না। ডিরেকশন দেওয়ার নিয়ম হচ্ছে কি, চিত্র দেখে ডিরেকশন দিতে হবে। চিত্র দেখে, চিত্রে একটা এফ আছে দেখো, এই এফটা যদি ভাঙি আমি দুটো অংশ হবে, একটা যাবে উপর দিকে, এটার নাম হবে এফ সাইন থিটা, আর একটা যাবে এইদিকে, এটা হবে এফ কস থিটা। ঠিক আছে, এই দুইটা হবে এফ কস থিটা, আর এটা হবে কি এফ সাইন থিটা। ওকে, একটা হবে এফ কস থিটা আর একটা হবে এফ সাইন থিটা। এখন আমরা কোনটা বের করছি? আমরা এই এফ সাইন থিটা বের করছি না এফ কস থিটা বের করছি? দেখো তো, এটা কিন্তু এই চিত্রের ভিতরে আছে। এই যে চিত্রের ভিতরে এই এফটা কোনাকুনি আছে, কিন্তু আসলে কিন্তু দুইভাবে আছে, একটা উপরের দিকে একটা ডান দিকে। এটা আমি বাইরে এঁকে দেখাইছি, এই ভিতরেরটাই আমি বাইরে এঁকে দেখাইছি। এখন বলো আমরা কি বের করছি, এফ কস থিটা না এফ সাইন থিটা? আমরা বের করছি এফ কস থিটা। এই দেখো এফ কস থিটা ইজ ইকুয়াল টু 1.67। এখন নিয়ম হলো, যদি এফ কস থিটা একটা মান আসছে দেখো, পজিটিভ না নেগেটিভ, যদি রেজাল্ট নেগেটিভ আসে, পজিটিভ আসে যদি, তাহলে চিত্রে এফ কস থিটা যেদিকে আছে ওই দিকেই ডিরেকশন দিতে হবে। চিত্রে আছে ডান দিকে, দেখো এই যে এফ কস থিটার ডিরেকশন কোন দিকে আছে? ডান দিকে। যদি রেজাল্ট পজিটিভ আসে, আমরা বলতেছি যদি রেজাল্ট পজিটিভ আসে, তাহলে চিত্রে এফ কস থিটা যেদিকে আছে ওই দিকেই ডিরেকশন দিতে হবে। আর যদি রেজাল্ট নেগেটিভ আসে, রেজাল্ট যদি নেগেটিভ আসে, তাহলে চিত্রে যেদিকে আছে তার বিপরীত দিকে দিতে হবে। আমাদের এখানকার রেজাল্ট আসছে নেগেটিভ, এই দেখো নেগেটিভ। সুতরাং ডিরেকশন হবে চিত্রে যেদিকে আছে ডান দিকে, এইদিকে হবে না, হবে কোন দিকে? বিপরীত দিকে। এই যে বিপরীত দিকে দিয়ে দিলাম, দেখো এই যে। ঠিক আছে, এখন আসা সামেশন অফ এফ ওয়াই করি। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি ওই উল্টা কাজটাই করব, আমি নিচের দিকে পজিটিভ ধরবো, কিন্তু অঙ্ক করার জন্য তোমরা একটাই ফলো করো, তোমরা উপর দিকেই পজিটিভ ধরো। আমি নিচের দিকে পজিটিভ ধরলাম। নিচের দিকে যদি পজিটিভ ধরি তাহলে এরকম হবে, বা এফ সাইন থিটা, এফ সাইন থিটা, সরি এফ সাইন থিটাটা মাইনাস হবে, নিচের দিকে ধরছি না আমরা, তাহলে লিখতে হবে মাইনাস এফ সাইন থিটা, যেহেতু উপর দিকে এই যে এফটা, এবার একটা উপর দিকে যাবে, উপর দিকে নেগেটিভ, তাহলে মাইনাস এফ সাইন থিটা, মাইনাস এফ সাইন থিটা, মাইনাস 30 cos 30, 30 cos 30, মাইনাস 10 কোনটা? এই যে এটা মাইনাস 10, না না সরি এটা প্লাস 10 হবে, এটা নিচের দিকে তো, এটা প্লাস 10, তারপরে মাইনাস 30 সাইন 45, মাইনাস 30 সাইন 45। এখন নিচের দিকে আরেকটা বলা আছে যে 50.8, এটা হবে প্লাস প্লাস 50.8 সাইন 50.8 ইজিক্যাল টু 0। এখান থেকে একটা মান চলে আসবে, এখান থেকে একটা মান চলে আসবে, এফ সাইন থিটার একটা মান আসবে, এফ সাইন থিটা ইজিক্যাল টু, এফ সাইন থিটা ইজিক্যাল টু আসবে 2.17 কেজি। আচ্ছা, এখন রেজাল্ট কি আসছে? পজিটিভ আসছে, তাই না? আমাদের নিয়ম ছিল যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে যেদিকে আছে ওই দিকেই, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে চিত্রে যেদিকে আছে তার বিপরীত দিকে। আমাদের রেজাল্ট পজিটিভ আসছে, এই এফ সাইন থিটা চিত্রে কোন দিকে ছিল? উপর দিকে, তাহলে ডিরেকশন হবে উপরের দিকে। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো আমাদের দুইটা মান বের করছি, একটা এফ কস থিটা এবং এফ সাইন থিটা। আমরা জানি এফ কস থিটা এবং এফ সাইন থিটাকে একত্র করলে রেজাল্ট পাওয়া যাবে কি? এ পাওয়া যাবে।
তাহলে আমরা এফ কস থিটার জন্য আর এফ সাইন থিটার জন্য একটা চিত্র আঁকি এই পাশে। চিত্রটা দেখতে এরকম হবে, দেখো এটা হচ্ছে উপর দিকে যাবে, এটা যাবে এফ সাইন থিটা, আর এদিকে যেটা যাবে এদিকে যেটা যাবে এটা হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটার মান হচ্ছে 1.67 কেজি, আর এটার মান হচ্ছে 2.17। তাহলে এফ কস থিটা আর এটা হচ্ছে এফ সাইন থিটা একত্র করলে যেটা হবে ওইটা হচ্ছে এফ, এটাই এফ। এই এফ এর মান তুমি বের করতে পারবে। এখন এফ ইজিক্যাল টু কীভাবে বের করে, এফ ইজিক্যাল টু রুট ওভার লম্বা স্কোয়ার মানে 2.17 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে 1.67 স্কোয়ার। এখান থেকে একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা হয়েছে তোমার 2.74 কেজি, 2.74 কেজি। এবং ডিরেকশনটা হবে তোমার এইদিকে, দেখো এই যে এইদিকে হবে ডিরেকশনটা, এইদিকে হবে ডিরেকশনটা, ঠিক আছে। এখন আমরা অঙ্ক একটু খেয়াল করে দেখো, অঙ্কের মধ্যে এফটা আছে প্রথম কোয়াড্রেন্টে, দেখো এই যে এফটা কোথায় আছে, প্রথম কোয়াড্রেন্টে, কিন্তু আমাদের এফটা কোন কোয়াড্রেন্টে চলে গেছে, আমাদের এফটা চলে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা কিভাবে গেল আমি তোমার একটা দেখাই। এইটা এফটা আগে প্রথমে এখানে ছিল, এখান থেকে থিটাটা ওইদিকে রওনা দিছে, দেখো থিটাটা বড় হইতে হইতে এখানে গেছে, এখানে যাইতে যেতে থিটাটা এখানে হয়েছে, তাই না, এখানে হয়েছে না। তার মানে এফটা এখান থেকে শুরু করবে, এখান থেকে এদিকে যাবে। এখন কত না হয়েছে তোমাদের শিখাইছিলাম, যদি থিটার মান যদি 10 ডিগ্রি 30 ডিগ্রি হয় তাহলে এটা এখানেই থাকবে, থিটার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে এফ এখানে যাবে, থিটার মান যদি 50 ডিগ্রি হয় এফ এখানে যাবে, থিটার মান যদি 70 ডিগ্রি হয় এখানে যাবে, 80 ডিগ্রি হলে এখানে যাবে, 90 ডিগ্রি হলে এখানে যাবে, 110 ডিগ্রি হলে এখানে যাবে, 120 ডিগ্রি হলে এখানে যাবে, 130 ডিগ্রি হলে এখানে যাবে, তাই না, 150 ডিগ্রি হলে এখানে যাবে। তার মানে এফটা এখান থেকে যাত্রা শুরু করছে, থিটাটা বড় হইলে এফটাও জায়গা পরিবর্তন করতেছে, তাই না। থিটা যদি অল্প থাকে এফ এখানে থাকবে, থিটা যত বড় হবে এফটা জায়গা পরিবর্তন করে এখানে যাবে। এখন এখানে জিনিসটা হয়েছে কি, এফটা জায়গা পরিবর্তন করছে, দেখো আমাদের অঙ্কে এফ ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এফটা চলে গেছে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এফটা জায়গা পরিবর্তন করছে, জায়গা পরিবর্তন করলে থিটাটা কি আর ছোট থাকবে মনে হয়, এফটা তো জায়গা পরিবর্তন করে দেবে, তাহলে থিটা কোনটুকু হবে, থিটা আর এই ছোট হবে না, থিটা হবে তোমার এই যে এখান থেকে এতটুকু, এইটা হচ্ছে তোমার থিটা, এইটা হচ্ছে থিটা, বুঝতে পারছো, এইটা হচ্ছে থিটা। এখন এই থিটাটা বের করতে হবে আমাদের, থিটা বের করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেলটা কত এটা তুমি দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই যে এটা টোটালটা 180 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা যদি বিয়োগ করতে পারি, এইখান থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা বিয়োগ করি, এই যে অ্যাঙ্গেলটা যদি বিয়োগ করি 180 থেকে, টোটাল এসে 180 থেকে আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে এই থিটাটা পাওয়া যাবে না। এখন আমাদের কাজ হচ্ছে তাহলে এখানকার এই অ্যাঙ্গেলটা বের করা, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা বের করা, এখান থেকে এই অ্যাঙ্গেলটা বের করা। এই অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের 2.17 এই পাশে নিয়ে আসা, এই যে এরকম একটা ত্রিভুজ হয়ে গেছে না, এই যে এই একটা ত্রিভুজ হয়েছে দেখো, এই যে ত্রিভুজ হয়েছে না একটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এইখানটা এটা হচ্ছে 2.17, ঠিক আছে, আর এটা কত 1.67। এটা যদি অ্যাঙ্গেলটা আমি বিটা ধরি, থিটা না ধরে বিটা ধরি, কারণ থিটা তো ওইটা ধরে ফেলছি, এই যে থিটা, এখানে এইটাও থিটা ধরবো, এইটাও যদি থিটা ধরি তাহলে এক অঙ্কে দুইটা থিটা হয়ে যাবে, তাহলে এটার নাম ধরলাম বিটা। তাহলে এটা যদি বিটা ধরি, এই বিটা কোনো বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা এফটা কি অতিভুজ, তাহলে এই বিটার মান আমরা বের করতেছি। বিটা বের করার জন্য সূত্র হয়েছে tan বিটা ইজ ইকাল টু tan বিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি, লম্ব কত 2.17 আর ভূমি কত 1.67, এখান থেকে আমরা বিটা পেয়ে যাব।
বিটা ইজ ইকুয়াল টু 52.14, 52.41। তাহলে এই 52.41 পেয়ে গেলাম বিটার মান। তাহলে যদি বলি তোমার থিটা কত, এই যে থিটাটা কত, এই যে এখান থেকে এতটুকু কত, তাহলে 180 থেকে যদি আমি বিটা বাদ দিই তাহলে থিটা পাওয়া যাবে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমাদের লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 52.41। এখান থেকে একটা অ্যান্সার আসবে, ওই অ্যান্সারটা হচ্ছে 127.58। এটা অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে যেভাবে থিটাটা বের করছি এটা এইভাবে না বের করে আরেকভাবে করা যেত। আমি আরেকভাবে করি, দেখো বোঝো কিনা। আমি আরেকভাবে করি, যে কোনোভাবে বের করা যায়। আমরা এখানে ওই ওই জিনিসটা এঁকে ফেলি। একটা হয়েছে এইদিকে একটা বল আর ওই দিকে একটা বল, তাই তো? এইটা হচ্ছে তোমার এফ কস থিটা মানে 1.67, আর এটা হচ্ছে এফ সাইন থিটা মানে 2.17। এটা হচ্ছে এফ কস থিটা বা 1.67 আর হচ্ছে এফ সাইন থিটা মানে 2.17। আর আমাদের থিটাটা হচ্ছে কোনটা, এফটা হচ্ছে কোনটা, থিটাটা কোনটা? এফটা হচ্ছে তোমার এইটা, এফটা এইটা। আমরা এখন করব কি, এই 1.67 রে এখানে নিয়ে একটা ত্রিভুজ বানিয়ে ফেলবো। কোথায়? এইটারে আমরা এখানে নিয়ে আসবো, এটারে এখানে নিয়ে আসবো। এই যে এখানে একটা ত্রিভুজ বানিয়ে ফেললো। এটা হচ্ছে তোমার এফ, এটা হচ্ছে এফ, আর এইটা হচ্ছে 1.67। আমরা একটু আগে ত্রিভুজ বানিয়েছিলাম কোনটারে, এই 2.17 রে ট্রান্সফার করে এই পাশে নিয়ে এসে ত্রিভুজ বানিয়েছিলাম, অ্যাঙ্গেল ধরছিলাম এইটা। এখন আমরা করছি এই 1.67 যেটা আছে এটা ট্রান্সফার করে ওখানে নিয়ে গেছি। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে, দেখো ত্রিভুজটা দেখতে এরকম, এই যে এটা, এই ত্রিভুজ হয়েছে না? এই ত্রিভুজের অতিভুজ কত? এফ। আচ্ছা, এইটা যদি আমি অ্যাঙ্গেল ধরি, এটার নাম দিলাম আমি বিটা, এটার নাম দিলাম বিটা। এটা তো এফ, এই যে এটা এফ, কিন্তু এটা এফ, এটা এফ, এটার নাম দিলাম বিটা। এই বিটা বের করা যাবে না? বিটা বের করার জন্য আমি বিটার সাপেক্ষে এটা হয়েছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা কোন, কোণের বিপরীত বাহু, এটা লম্ব, আর কোণের সাথের বাহুটা কি, ভূমি। তাহলে আমি যদি এই বিটা বের করি, বিটা বের করার সময় সূত্র হবে tan বিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। এখন কিন্তু লম্ব ভূমি চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু লম্ব 1.67 লম্ব 1.67, আর নিচে কত 2.17। এখান থেকে বিটার একটা মান আসবে, এই বিটার মানটা আমি ক্যালকুলেশন করে বের করতেছি, দাঁড়াও। বিটার মান আসবে, দাঁড়াও, 90 মাইনাস 52.40, এটা আসবে 37.59। এখানে আসবে 37.59 ডিগ্রি, 37.59 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমাদের তো এই বিটা দরকার নেই, আমাদের দরকার ছিল থিটা। থিটাটা আমি দেখাই, একদম মার্ক করে দেখাই থিটাটা কোনটা। এই থিটা হয়েছে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু টোটাল থিটা, এই যেটা, এইটা হচ্ছে তোমার থিটা, তাই না? এখন থিটার সমান কত হবে, এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর এই বিটাটা যোগ করলেই থিটা পাওয়া যাবে। টোটাল থিটা কত হবে, এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে অংশটা, এই যে এই এক অক্ষ থেকে এই অক্ষ পর্যন্ত 90 ডিগ্রি না, এই যে এটুকু হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে এই বিটাটাকে যদি যোগ করি আমি, তাহলে থিটা পাওয়া যাবে না? তাহলে 90 ডিগ্রি যোগ বিটা, তাহলে এখানে আমি যদি লিখি তাহলে এরকম হবে থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি 90 প্লাস বিটা করে দেখো, এটা আসবে 127.58। তাহলে অনেকভাবে বের করা যায় থিটাটা, 127.58 ডিগ্রি। বুঝতে পারছো অঙ্কটা? এখন আমরা দ্বিতীয় অঙ্ক করব, দ্বিতীয় অঙ্ক করলেই আজকের ক্লাস শেষ হয়ে যাবে। দ্বিতীয় অঙ্ক করলেই আজকের ক্লাস শেষ হয়। দ্বিতীয় অঙ্ক হচ্ছে এইটা, এই অঙ্কটা করব।
এখন আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ি। নিচের চিত্রে একটি ছোট বস্তুর উপরে, ছোট বস্তু আসলে এই যে এখানে আছে, এই যে এখানে একটা ছোট্ট একটা বস্তু আছে ধরো। নিচের চিত্রে একটি ছোট বস্তুর উপরে বলগুলি ক্রিয়া করে বস্তুটিকে সাম্য অবস্থায় রেখেছে। মানে এটা সাম্য অবস্থায় আছে, এটা আবার সাম্য অবস্থায় আনার জন্য চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, সাম্য অবস্থায় রেখেছে। এফ এবং থিটার মান বাহির করো। এই যেখানে এফ, এই থিটার মান বাহির করো। তার মানে এটা সাম্য অবস্থায় আছে, টেনশনের কিছু নেই। এটার জন্য দুইটা মান বাই করতে হবে, একটা এফ এবং একটা থিটা। দুইটা মান অজানার জন্য দুইটা সমীকরণ লাগবে আমাদের। আমি এক কাজ করি, এই চিত্রটাকে একটু কপি করে নেই, একটু কপি করি। এই চিত্রটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি। আমরা এই চিত্র দেখে অঙ্ক করব, ঠিক আছে। আর এখানে একটা বর্ডার দিয়ে দিই। আমরা এইটা হচ্ছে আগের অঙ্ক ক্লাসে যেটা খাতায় তোমাদের পিডিএফ শিটে এটা করা আছে, আমরা নতুন করে করব এটা। তাহলে আমাদের এফ এবং থিটা মান বাই করতে হবে। প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটা ব্যবহার করি। শুরু করলাম। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। আমরা আগের মতো এখানে বাম পাশে যে অঙ্কটা করা আছে, ডান দিকে পজিটিভ ধরছে। আমরা করব কি, ডান দিকে পজিটিভ না ধরে বাম দিকে পজিটিভ ধরবো, আর ডান দিকে নেগেটিভ ধরবো। যে কোনো দিকে করলেই হয়। আমরা এখানে যেহেতু এটা করা আছে, আমরা এটা উল্টা করতেছি, দুইভাবে হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা করে ফেলি, বা -100, এটা কিন্তু মাইনাস, কারণ আমরা বাম দিকে নেগেটিভ দিই। -100 মাইনাস এফ সাইন থিটা, প্লাস 300 প্লাস 50 cos 30 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এফ সাইন থিটার একটা মান আসবে, বা এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 243.3 নিউটন। এখন আমাদের যে চিত্রে আছে, চিত্রের মধ্যে এফটা আছে নিচের দিকে, মানে এফটা ভাঙলে দুইটা হবে, একটা যাবে এইদিকে, আরেকটা যাবে এইদিকে। এটা হবে এফ কস থিটা, আর এটা হবে কি এফ সাইন থিটা। তাহলে আমাদের যেটা বের করছি, এইটা বের করছি আমরা, যেটা এফ সাইন থিটা, এটা বের করছি। এটার মান আসছে 243.3 নিউটন। এখন নিয়ম হলো, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে এফ সাইন থিটা যেদিকে আছে ওই দিকে অ্যারো চিহ্ন হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে চিত্রে যেদিকে আছে তার উল্টা দিকে অ্যারো চিহ্ন হবে। তাহলে আমাদের এই অঙ্কে রেজাল্ট আসছে পজিটিভ। তাহলে বলো দেখি, এফ সাইন থিটা চিত্রে কোন দিকে আছে? ডান দিকে। এই ডান দিকে দিতে হবে। এইটা দেখে না, কিন্তু বারবার বলতেছি এটা দেখে না। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা আগের মতো ওই বইয়ে যেটা করা আছে তার উল্টা করবো। আমরা নিচের দিকে পজিটিভ ধরবো, আর উপরের দিকে নেগেটিভ ধরবো। উল্টা করতেছি, যে কোনো একভাবে করলেই হয়, আমি উল্টা করতেছি। তাহলে -200 -50 sin 30 প্লাস 400 প্লাস এফ কস থিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা মান আসবে, বা এফ কস থিটার একটা মান আসবে। এফ কস থিটা ইজ ইকুয়াল টু আসবে -175 নিউটন। যেহেতু আমাদের রেজাল্ট নেগেটিভ আসছে, তাহলে আমাদের এটা পজিটিভ করতে হবে। সুতরাং এফ কস থিটা ইজ ইকুয়াল টু 175 নিউটন। এখন ডিরেকশন দিতে হবে। যদি রেজাল্ট পজিটিভ আসে, চিত্রের যেদিকে আছে, আমরা যে এফ কস থিটা বের করছি, এটা বের করছি আমরা, এটা। যদি রেজাল্ট পজিটিভ আসে, চিত্রের যেদিকে আছে ওই দিকেই, আর যদি নেগেটিভ আসে, চিত্রের যেদিকে আছে তার উল্টা দিকে।
তার মানে আমাদের রেজাল্ট নেগেটিভ আসছে, চিত্রে আছে এই নিচের দিকে, তার এটা ডিরেকশন হবে উপর দিকে। তাহলে দেখো এখন আমাদের এটার জন্য একটা চিত্র এঁকে ফেলি, এফ সাইন থিটা এফ কস থিটা একটা চিত্র আঁকি। একটা যাবে তোমার এই দিকে, আমি দুইটা চিত্র আঁকি, একটা যাবে তোমার এই দিকে আর একটা যাবে তোমার এই দিকে, ঠিক আছে? এই যে একটা যাবে তোমার এই দিকে আর একটা যাবে এই দিকে। এইদিকে যেটা যাবে এটার মান হয়েছে এফ সাইন থিটা, যেটার মান হচ্ছে 243.3 নিউটন। আর এদিকে যেটা যাবে এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে 175 নিউটন, 175 নিউটন। আর এইটা হচ্ছে তোমার এফ, যেহেতু এটা এফ কস থিটা এটা এফ সাইন থিটা, এফ কস থিটা এবং এফ সাইন থিটার একত্র করলে রেজাল্ট কিন্তু এফ হয়। এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে তোমার এফ। আর থিটা হয়েছে তোমার এখান থেকে শুরু করে, আমি দেখাচ্ছি তোমাকে, থিটা হয়েছে এখান থেকে শুরু করে এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে থিটা। কিভাবে এটা থিটা তোমার আমি দেখাই, দেখো। কারণ আমাদের চিত্রে এই যে এখানে দেখো এইটা ছিল তোমার, এই যে এখান থেকে থিটা শুরু হয়েছে, এই ওয়াই অক্ষ থেকে শুরু হয়েছে, ওয়াই অক্ষ থেকে কোন দিকে গেছে, এদিকে যাইতে 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 এফটা এই পজিশনে ছিল, তাই না? তার মানে এইদিকে না, কিন্তু এই ওয়াই অক্ষ থেকে এইদিকে না, থিটা গেছে কোন দিকে, এই দিকে। এদিকে যাইতে 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 থিটাটা এফটাকে কোথায় নিয়ে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গেছে। দেখো আমাদের যে অঙ্কে এখানে এফ কোথায় আছে, তার মানে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করছে, শুরু করতে যাইতে 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 ওইদিকে যাইতে 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 এখানে আর নাই। আমাদের অঙ্কে কিন্তু দেওয়া ছিল এখানে এই পজিশনে দেওয়া ছিল, কিন্তু এই পজিশন না, এটা কোন কোয়াড্রেন্টে চলে গেছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেছে। তো থিটাটা কি আর বড় হবে না ছোট হবে, বড় হবে। এখন এইটা হচ্ছে থিটা, এইটাই তোমার থিটা, ঠিক আছে? মানে থিটা হবে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আমি দেখাইতেছি, দেখো এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 যোগ এইটা, এই যে এটা একটা অ্যাঙ্গেলের নাম ধরি, এই যে একটা অ্যাঙ্গেল ধরলাম, এই যে এটা একটা অ্যাঙ্গেল ধরলাম, এই অ্যাঙ্গেলের নাম ধরলাম আমি বিটা, ধরলাম এটা বিটা। তাহলে এই থিটার সমান কত হবে, থিটার সমান হবে তোমার, থিটা ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, 90 প্লাস কত হবে, বিটা। এখানে আমরা বিটা বাই করতে পারবো, এই যে বিটা বাই করা যাবে, সহজ একদম। বিটা বাই করার জন্য এই 175 নিউটন যে বলটা ছিল এটার এই পাশে নিয়ে নিই আমরা, এই যে এই পাশে নিয়ে নিলাম, এটা হচ্ছে 175। তাহলে একটা ত্রিভুজ হলো না, এখানে দেখো তো এই যে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের অতিভুজ হয়েছে এফ, এটা হচ্ছে এফ অতিভুজ, লম্ব হয়েছে 175, ভূমি হয়েছে 243, লম্ব 175, ভূমি 243। তাহলে বিটা বাই করা যাবে না? বিটা বাই করার জন্য সূত্র হয়েছে ট্যান বিটা ইজ ইকুয়াল টু 175 ভাগ 243.3, 143 ভাগ 243.3। এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু আসবে 35.73 ডিগ্রি, 35.73 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আসবে 90 যোগ 35.73, এখান থেকে আসবে 125.73 ডিগ্রি। তো থিটা চলে আসছে আমাদের, তাই না? থিটা চলে আসছে, এই যে থিটা চলে আসছে। এখন আমাদের এফ বের করতে হবে। এফ বের করার সূত্র কি মনে আছে? এফ ইজ ইকাল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে 175 স্কয়ার যোগ 243.3 স্কয়ার। এখান থেকে একটা এফ চলে আসবে 299.3
69 নিউটন। এটার ডিরেকশন হবে তোমার এইদিকে, এই যে এদিকে ডিরেকশন হবে, এইটা হবে থিটা। অ্যান্সার। বুঝতেছো অঙ্কগুলো? একটু কষ্ট হচ্ছে কিন্তু ট্রাই করো, বোঝার ট্রাই করো। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে। আরও 3টা অঙ্ক করাবো আমরা আগামী ক্লাসে, 3টা অঙ্ক করাবো। খোদা হাফেজ।